আজকে আমি দেখাবো একটা মিষ্টির আইটেম। চলুন শুরু করা যাক। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখানে ব্রেড দিয়ে একটা মিষ্টি বানাবো। এটা আসলে নাম কি দেওয়া যায়? উপরটা অনেকটা ক্রিস্পি, ভিতরে ক্ষীর, মিষ্টি, ক্ষীর টোস্ট। যাই হোক, চলুন আমরা বানানোর ট্রাই করি। এখানে আমি ক্ষীর বানিয়ে নিচ্ছি। গরুর দুধ চাল করে এখানে অল্প চিনি অ্যাড করেছি, সাথে গুঁড়া দুধ, আর আমার কাছে ফ্রোজেন কোরানো নারিকেল ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আপনারা নারিকেল কুড়িয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে যে কোনো সময় ইউজ করা যায়। আমার ক্ষীর বানানো অলমোস্ট শেষ। এবার আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমি ব্রেডগুলার চারিপাশ কেটে নিব। একটা ব্রেড যে কোনোভাবেই কাটা যেতে পারে, আমি 2 টুকরা করে নিয়েছি। এবার এই ব্রেডগুলোকে আমি একটু বেশি তেলের মধ্যে ভেজে নিব, একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেকটা ক্রিস্পি হবে, কিন্তু এর বেশি ভাজা যাবে না, ভাজলে আবার টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, আমি যেভাবে ভাজছি এভাবে ভাজলেই হবে। সবগুলো ব্রেডকে আমি একইভাবে ভেজে নিব। এই মিষ্টিটা খেতে ভালো লাগে, যারা একটু মিষ্টি কম পছন্দ করে তাদের পছন্দ হবে একটু বেশি। আমার সব ব্রেড ভাজা হয়ে গেছে। এবার আমি মিষ্টিটাকে বানাচ্ছি। সেটা একটি স্যান্ডউইচ টাইপ। মাঝখানে আমি এই ক্ষীরটাকে দিয়ে তারপর আরেকটা চেপে বসিয়ে দেব, মাঝখানে আর কি পুরটা থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি, সেম এভাবে বানালেই হবে। খেতে ভালো লাগে কারণ উপরটা হয় ক্রিস্পি মুচমুচে, আর ভিতরে তো ক্ষীর মিষ্টি। যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানেন, আর যারা বানাননি অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। এক এক করে আমি সব বানিয়ে নিচ্ছি। দেন আমার বানানো শেষ, আলহামদুলিল্লাহ। দেখেন কি লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু মজা। যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।